সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগে গেল ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক, যদিও বাস্তবে অস্তিত্ব মেলেনি। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। তবে ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ কোটি টাকার এফডিআর সহ ব্যাংক লেনদেনের তথ্য পায়। এরপর গেল কয়েক মাস ধরে দুদকের অনুসন্ধানে মিলেছে ২৭ কোটি ৬৩ লাখ টাকা ২৪ ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণের প্রমাণ, যার ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের কাছে নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, সিআরআইয়ের উচ্চ পদে জয়, পুতুল, ববি থাকায় যুবকদের দক্ষতা বৃদ্ধির নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থে কনসার্ট সহ নানাভাবে নয়ছয় করে, যা খতিয়ে দেখছে দুদকের অনুসন্ধানকারী দল। বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক মনে করেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা কিংবা সরকারি অর্থ বরাদ্দের নেপথ্যের কারণগুলো বের করতে হবে দুদককে। রাজনৈতিক এজেন্ডা তাদের যেটা ছিল সেইটা বাস্তবায়নের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো তখনকার আওয়ামী লীগ শাসকের সংশ্লিষ্ট ছিল। এখন এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে সমস্ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা অনুদান দিয়েছে, তারা এই অনুদানটা কি অনুদান হিসেবে দিয়েছে না কমিশন হিসেবে দিয়েছে, তার বিনিময়ে তারা কি ফায়দা পেয়েছে, এইটাই দুদকের খুঁজে বের করার দরকার, এবং তাহলেই এখানে দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা যাবে। এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে আসা অর্থের উৎস অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।